السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব আসমাউল আদাদ অর্থাৎ আদাদ এবং মাদুদ কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে বিশেষ করে এটি ক্লাস 11 এবং 12-এ রয়েছে আদাদ মাদুদটা, এবং যার যেই সিলেবাসে এটা থাকুক না কেন, বিশেষ করে 11-12-এ তো আছেই তো, এবং সম্ভবত থিওলজিদের রয়েছে, এবং আমাকে একবার ওটা দেখে নিতে হবে। তো যাদেরই থাকুক না কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 90%। তো এটা ভালোভাবে জেনে রাখা দরকার। তো আমরা এই টপিকে যাওয়ার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, যে টেলিগ্রাম চ্যানেলে সকলে রয়েছে, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা আছে, সেখান থেকে অনায়াসে জয়েন হতে পারেন। আর সিইটি যারা দেবে তাদের জন্য একটা গ্রুপ রয়েছে, তো সেখানে কিছু ম্যাটেরিয়ালস আমি শেয়ার করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে তোমরাও পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এবং আমি একটা পিডিএফ তৈরি করেছি, বিশেষ করে 9, 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে। এটা কিন্তু অ্যারাবিক, থিওলজি বা অ্যাডভান্স অ্যারাবিকের সিলেবাসের উপর ভিত্তি করে নয়, বরং 9, 10 আরবি এবং আপার প্রাইমারি সিলেবাসের উপর ভিত্তি করে এই পিডিএফটি তৈরি করা হয়েছে। এটি হচ্ছে পুরোটাই হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন। তবে হ্যাঁ, থিওলজিদের যে টপিকগুলো রয়েছে সেগুলো এখানে মিলবে, কিছু মিলবে। যেমন ফিকে, যেটা 9, 10 সিলেবাসে রয়েছে, তাদের সঙ্গে কিছুটা মিল রয়েছে। তারপর ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিসের সঙ্গে মিল রয়েছে, হাদিসের সঙ্গে মিল রয়েছে, তাফসির এর সঙ্গে দুটো সূরা রয়েছে, সূরাতুল হুজুরাত, সূরাতুল আরাফ, এই দুটো মিল রয়েছে। আর এদিকে আব্বাসি পিরিয়ডের যে কবি সাহিত্যিক যেগুলো আছে, কিছু ওগুলো মিল রয়েছে, আর গ্রামারটা মিল রয়েছে মোটামুটিভাবে। তো তাদেরও কাজে দেবে, তারাও নিতে পারেন। আর পুরোটা এটা 9, 10-এর আপার প্রাইমারি আরবিক সিলেবাস, এবং 9, 10 আরবি এবং আপার প্রাইমারি যেটা আপার যে আরবিক সিলেবাসের ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। তো এই পিডিএফটা কীভাবে পাবেন, তার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন অথবা SMS করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে পিডিএফটি কীভাবে পাবেন আমি সেখানেই বলে দেব। এবার আমরা আমাদের যে মূল আলোচনায় আমরা চলে আসব, সেটি হচ্ছে আসমাউল আদাদ। আদাদ সম্পর্কে আলোচনা করব। আদাদের বাংলা অর্থ হচ্ছে বচন। আদাদের বাংলা অর্থ হচ্ছে বচন। এই আদাদনের জমা হচ্ছে আদাদ। তো আসমাউল আদাদ সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে কতগুলো নিয়ম বা রুলস রয়েছে। আদাদকে দুটো ভাগে ভাগ করা হয়, এটা বলে রাখা ভালো, যে একটাকে বলা হয় আল আদাদ আল ওয়াসাফি, আল আদাদুল ওয়াসাফি, আর একটা হচ্ছে তারতিবি, এটা হ্যাঁ। তো লেখা অত ভালো হচ্ছে না, কিন্তু বুঝতে পারছেন আশা করছি। তো দুটো ভাগে ভাগ করা হয়, আলাদা তারতিবি, আল আদাদ আল ওয়াসাফি। আল আদাদ আল ওয়াসাফি যেগুলো সিফাত বর্ণনা করে, যেমন বলা হয় না যে আদ-দারসুল ওয়াহিদু মানে প্রথম অধ্যায়, আদ-দারসুস সানি দ্বিতীয় অধ্যায়, আদ-দারসুস সালিস তৃতীয় অধ্যায়। এই যে আদ-দারস মানে মৌসুফ, সালিস সিফাত, তাই সেই থেকে আল আদাদুল ওয়াসাফি সিফাত বর্ণনা করছে। আদ-দারসু আর রাবে চতুর্থ অধ্যায়। এইভাবে যত ধরনের এই আদাদ রয়েছে ওগুলো সব ওয়াসাফির মধ্যে পড়ে যাবে। আর আমরা আজকে পড়ব আল আদাদ আর তারতিবি, এটা পড়ব, যেমন 1 থেকে 100 পর্যন্ত, 1000, তারপর 1 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সেক্সট্রিলিয়ন, তারপর সেন্ট্রিলিয়ন, আরও অনেকগুলো রয়েছে। কিভাবে হয় সেগুলো মোটামুটি আমরা পড়ব। তো এখানে বিশেষ করে আদাদ মাদুদ থেকে প্রশ্ন আসাটা মানে আসবেই, স্বাভাবিক। এখান থেকে প্রায় 90% ধরে নিতে হবে যে আদাদ মাদুদ থেকে প্রশ্ন আসবেই। তাও আবার 13 থেকে নিয়ে যে 19 পর্যন্ত যে কায়দাগুলো হয় না, সেখান থেকে আবার দিয়ে দেয়।
হ্যাঁ, যে 13 থেকে 19 পর্যন্ত যে কায়দা কি রয়েছে আদাদ মাদুদের, হ্যাঁ সেখান থেকে আবার আসার সম্ভাবনা বেশি থাকে। আর আরও বেশি থাকে যে 11 এবং 12, 11 আর 12 থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। আর কি ধরনের আসার সম্ভাবনা থাকে সেটা আমি বলে দেব। তো তার আগে আমরা প্রথম থেকে শুরু করি যে আসমাউল আদাদ ওই শব্দকে বোঝায় যার মাধ্যমে কোনো বস্তুকে সংখ্যায়ন করা যায়, মানে কোনো বস্তুকে সংখ্যায় বর্ণনা করা যায়, সেটাকে আমরা আসমাউল আদাদ বলবো। এবার এখানে যেমন উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে ওয়াহিদুন মানে এক, ইসনান মানে হচ্ছে দুই, সালাতুন মানে হচ্ছে তিন। যদি বলি যে একটা বই, তাহলে আমরা কিভাবে আরবিতে বলবো? তখন শুধু আমরা যদি বলি কিতাবুন, যদি বলি যে কিতাবুন, তাহলে এটা দ্বারাই বোঝাবে যে একটি বই, কারণ এটা নাকেরা হয়েছে, আর নাকেরা মানে বুক এই অর্থে ইউজ হবে, এ অর্থে ইউজ হবে। কিতাবুন নাকেরা হয়ে গেলে একটার অর্থ দেয়, সেটা যদি মুফরাদ হয়ে থাকে। তো কিতাবুন, কিতাবুন ওয়াহিদুনও বলা যায়, অথবা কিতাবুন একটি বইকেও বোঝায়। যদি দুটো বই হয় তাহলে জাস্ট আলিফ নুন যুক্ত করে দেবো কিতাবানি, হ্যাঁ দুটো বই হয়ে গেল। অথবা কিতাবানি বললেই যথেষ্ট, দুটো বই। এবার যদি তিনটে বই বলি তাহলে আমরা কিভাবে বলবো, সেই নিয়মগুলো কিন্তু নিচে আসছে, সেগুলো আমরা বলবো, মানে সে নিচে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আদাদ আমরা জানলাম সংখ্যা, এই দুটো যদি মানে শব্দ দুটো ক্লিয়ার থাকতে হবে। আদাদুন মানে হচ্ছে সংখ্যা, আর মাদুদুন, মাদুদুন এটা অর্থে যাকে গণনা করা হয়, যাকে, যেমন কিতাব আমি বইকে গণনা করব, তাহলে বইটা এখানে কিতাবুনটা মাদুদ হয়ে যাবে। যদি কোনো ছেলেকে গণনা করে তাহলে ওয়ালাদুন সেটা মাদুদ হয়ে যাবে। কোনো বস্তুকে যদি গণনা করে সেই বস্তুটা মাদুদ হয়ে যাবে, কারণ আমি তাকে গণনা করছি। আর শুধু গণনা মানে সংখ্যা সেটা আদাদ, আর মাদুদ যাকে গণনা করা হয় ইসমুল মাফউলের সিগা। তাহলে এখানে কি বলা হচ্ছে, ওই শব্দকে বোঝায় যেটাকে কোনো সংখ্যাবাচক শব্দের মাধ্যমে সংখ্যায়িত করা যায় বা গণনা করা হয়, তাকেই মাদুদ বলা হয়ে থাকে। তো এখানে যে রুলস দেওয়া রয়েছে যে আদাদ মাদুদ অনুযায়ী আদাদ মুদাক্কার ও মুয়ান্নাস আনার বর্ণনা। হ্যাঁ, মাদুদ এর ভিত্তিতে, মাদুদ যদি মুদাক্কার হয় তাহলে আদাদ কি কন্ডিশনে আসবে, কি হবে, সেই রুলগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। তো এখানে যেমন বর্ণনা করা হয়েছে 1 এবং 2 এর জন্য আদাদ এবং মাদুদ সমান হবে। 1 এবং 2 এর জন্য আদাদ এবং মাদুদ সমান হবে, অর্থাৎ মাদুদ যদি মুদাক্কার হয় আদাদও মুদাক্কার হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদাদও মুয়ান্নাস হবে। যেমন এখানে রাজুলুন এটা হচ্ছে মাদুদ, কারণ আমি মানে ব্যক্তিকে গণনা করছি। রজুলুন মানে একজন ব্যক্তি, ওয়াহিদুন মানে একজন ব্যক্তি। তো রজুলুনটা কি হয়েছে, মৌসুফ কেন বলছি, রজুলুন এটা হচ্ছে এক বচন, ওয়াহিদুন হচ্ছে এক বচন, এটাও মুদাক্কার ওটাও মুদাক্কার, রজুলুন ওয়াহিদুন। ঠিক আছে, তো আমরা কি পড়লাম যে 1 এবং 2 এর জন্য আদাদ এবং মাদুদ মুদাক্কার মুয়ান্নাসের দিক থেকে সেম হবে, মাদুদ যেটা হবে আদাদও সেটাই হবে। যেমন ইমরাআতুন ওয়াহিদাতুন চলে এসেছে, ইমরাআতুন ওয়াহিদাতুন। হ্যাঁ, তো ইমরাআতুন এখানে মুয়ান্নাস, তাই ওয়াহিদাতুনও মুয়ান্নাস এসেছে। তারপর আমরা পরে যেটা দেখব যে রজুলানি ইসনানি, তো রজুলানি এটা তাসনিয়া এটা মুদাক্কার, ইসনানি এটাও তাসনিয়া এটাও মুদাক্কার। ইমরাআতানি ইসনাতানি, তার ইমরাতানি এটা মুয়ান্নাস এবং তাসনিয়া, ইসনাতানি এটাও মুয়ান্নাস এবং তাসনিয়া। তাহলে আমরা 1 এবং 2 এর ক্ষেত্রে দেখলাম যে আদাদ এবং মাদুদ মুদাক্কার মুয়ান্নাসের দিক থেকে সেম হবে। কী হবে? সেম হবে। এবার আমরা 3 থেকে 10 পর্যন্ত যে কায়দা বা রুল রয়েছে সেই রুলগুলো আমরা পড়ব, যে 3 থেকে 10 পর্যন্ত। আসলে কিছু কিছু এতে লেখা থাকে যে 3 থেকে 9 পর্যন্ত, তবে 10-এর ক্ষেত্রে কিছু মানে 3 থেকে 10 পর্যন্ত আদাদ মানে মাদুদটা জমা হয় আমরা জানি, এবং মাজরুর হবে অবশ্যই হবে। তবে আশারুনটাকে যে কখনো আশরু পড়া যাবে বা আশারা, এই নিয়ে কিছুটা একটু এক্সেপশন রয়েছে। তো সেই দিকে অতটা আমি যাচ্ছি না, জাস্ট 3 থেকে 10 পর্যন্ত মনে রাখবেন যে আদাদ এবং মাদুদ একে অপরের বিপরীত আসবে। তাহলে 3 থেকে 10 পর্যন্ত আমরা 1 এবং 2 জানলাম যে আদাদ মাদুদ মুদাক্কার মুয়ান্নাসের দিক থেকে সেম হবে, মাদুদ যা হবে আদাদও তাই হবে। কিন্তু 3 থেকে আমরা 10 পর্যন্ত কি পড়ছি, যে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদ কি হয়ে যাবে, মুয়ান্নাস হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে মুখালাফাতুল কিয়াসি। অর্থাৎ যদি মাদুদ যাকে গণনা করা হচ্ছে সেটা যদি মুদাক্কার হয় তাহলে আদাদ যেটা সংখ্যা সেটা মানে মুদাক্কার হয়ে যাবে। মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদাদটা মুদাক্কার হয়ে যাবে, মানে একে অপরের বিপরীত হয়ে যাবে। এখানেই এটাই বলা হয়েছে, উদাহরণ দেখলে আরও বোঝা যাবে। অর্থাৎ
মাদুদ যদি মুজাক্কার হয়, মানে যাকে গণনা করবে, এখানে মাদুদ কোনটা, রিজালুনটা হচ্ছে মাদুদ, আর সালাসাতুন এটা হচ্ছে আদাদ মানে সংখ্যা, আর রিজালুন মাদুদ। এই যে এটা কি রয়েছে, মুজাক্কার হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে মুজাক্কার। তো আদাদ মুয়ান্নাস, তো আদাদ কি হয়েছে, মুয়ান্নাস আনতে হয়েছে। তাহলে আমরা কি পড়লাম, যে একে অপরের বিপরীত হবে। যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে আদাদটা কি হয়ে যাবে, মুয়ান্নাস হয়ে যাবে। তাই সালাসাতুটা আমরা মুয়ান্নাস এনেছি, এটা আদাদ, আর রিজালুন এটা তো মুজাক্কার ছিল, ঠিক আছে। তো এক আদাদ মুয়ান্নাস হবে, এবং মাদুদ, মাদুদ এখানে কোনটা, রিজালুন, রিজালিন, এটাও কিন্তু বহুবচন হবে এবং মাজরুর হবে। তিনটে জিনিস হবে এখানে। এক, মুখালাফাতুল কিয়াস, অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদটা মুয়ান্নাস হবে। 2 নম্বর, এই মাদুদটা সবসময় জমা হবে, এটা মনে রাখতে হবে, সবসময় কী হবে, জমা হবে। 3 নম্বর হচ্ছে মাজরুর, অর্থাৎ জারের অবস্থায় হবে, সবসময় জারের অবস্থাতে থাকবে, যেমন সালাসাতু রিজালিন। আর যদি মাদুদটা মুয়ান্নাস হয় তাহলে আদাদটা, এখানে আদাদ হচ্ছে সালাসু, হ্যাঁ এখানে মাদুদ কি রয়েছে, নিসা, মুয়ান্নাস রয়েছে। তো মাদুদটা যেহেতু এখানে মুয়ান্নাস রয়েছে তাই আদাদটা মুযাক্কার হয়ে গিয়েছে, তাই সালাসু নিসা ইন হয়ে গেছে। তাহলে আমরা 3টা কন্ডিশন, এক হচ্ছে মাদুদটা কী হবে, মুখালাফাতুল কিয়াস, অর্থাৎ যদি এটা মুয়ান্নাস হয় তাহলে আদারটা কী হয়ে যাবে, মুযাক্কার হয়ে গেছে, 1 নম্বর রুল। 2য় নম্বর রুল হচ্ছে এটা জমা হয়ে যাবে, জমা হয়ে গিয়েছে। 3য় নম্বর রুল হচ্ছে এটা জারের অবস্থাতে হবে, তাই জারের অবস্থাতে হয়ে গেছে। তো আশা করছি বোঝা গেল যে 3 থেকে 10 পর্যন্ত যে নিয়মটা আপনারা বুঝতে পারলেন। যদি বলি যে 60 জন স্টুডেন্ট, তাহলে কীভাবে বলবো, আমাকে এভাবে লিখতে হবে যে সাবাআতু, হ্যাঁ সাবাআতু তুল্লাবিন। তো দেখেন যে তুল্লাবিন এটা কি রয়েছে, মাদুদটা মুযাক্কার রয়েছে, তাই আদাদ যে সাবা সেটা মুয়ান্নাস আনতে হয়েছে আমাকে। আর দ্বিতীয়ত তুল্লাবিন এটা জারের অবস্থাতে সবসময় হবে, এবং তুল্লাব এটা জমা সবসময় আনতে হবে। 3 থেকে 10 পর্যন্ত সব সময় কি আনতে হবে, জমা আনতে হবে। যদি বলি 7 জন মহিলা, তাহলে কী হয়ে যাবে, সাবও হয়ে যাবে, হ্যাঁ সাবু নিসা ইন হয়ে যাবে, কারণ এই নিসাউন এটা মাদুদ, এটা মাদুদ, এটা কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে, তাই আদাদ যেটা রয়েছে সাবুন এটা মুযাক্কার হয়ে গেছে। আর নিসা এটা হচ্ছে ইমরাতুনের বহুবচন, আর এটা জারের অবস্থাতে, তাহলে 3টে কন্ডিশন ফুলফিল হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত এই যে নিয়মটা চলতে থাকবে। তো আশা করছি 3 থেকে 10 পর্যন্ত এই যে নিয়মটা সেটা আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। আর একটা যে আচ্ছা ওই নিয়মটা জাস্ট বলবো না, ওটা জাস্ট আচ্ছা বলেই দিই একটু, যে আশারা, হ্যাঁ মানে আশারা এবং আশরু, আশরু কখন কিভাবে পড়তে হবে, হ্যাঁ তো এটার একটা নিয়ম রয়েছে, যেটা আমাকে একটু দেখতে হবে, জাস্ট আমিও কনফিউজড। সম্ভবত যে যদি মুয়ান্নাস আদাদটা মুয়ান্নাস হয় তাহলে আশরু পড়তে হবে, আর যদি মুযাক্কার হয়ে থাকে মাদুদটা তাহলে আশারা পড়তে হবে। যাই হোক, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে এক্সামের পার্সপেক্টিভ দিক থেকে, মানে পার্সপেক্টিভের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এটা আমি পরবর্তীতে যদি দ্বিতীয় পার্ট ভিডিও করি এটার, তাহলে আমি সেখানে বলে দেব। তো আচ্ছা 3 থেকে 10 পর্যন্ত তাহলে আমরা জানলাম, 3 থেকে 10 পর্যন্ত আমরা কিন্তু জানলাম, 1, 2 এবং 3 থেকে 10 পর্যন্ত নিয়ম জানতে পারলাম। এবার আমরা 20 থেকে 90 পর্যন্ত সমস্ত যে জিরো বিশিষ্ট সংখ্যাগুলো, হ্যাঁ এখানে একটা জিনিস বোঝার রয়েছে যে 20 থেকে 90 পর্যন্ত সমস্ত জিরো বিশিষ্ট মানে কি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, হ্যাঁ এই যে সব সংখ্যা, মানে পাশে জিরো বসা, 10টা 20 মানে 20, 30, হ্যাঁ মানে জিরো বিশিষ্ট সংখ্যাগুলো, 11 কিন্তু নয়, 10-এর মানে 20-র মধ্যে 11 পড়ছে তো 11কে নেব না। এই রুলটা হচ্ছে বিশেষ করে পার্টিকুলারলি যে জিরো বিশিষ্ট সংখ্যাগুলি, যেটা 20 থেকে 90 পর্যন্ত, তাহলে 10 পড়ে যাচ্ছে, 20 পড়ছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, মাত্র এই কটা 4, 8, 9টা সংখ্যা, ঠিক আছে। তো এটার নিয়ম কি, সংখ্যাগুলোর যেটা আদাদ রয়েছে, হ্যাঁ আদাদ মাদুদ এক বচন, আদাদ এবং মানে মাদুদ কী হবে, এক বচন ও মানসুব হবে। মানে মাদুদটা কী হবে, সব সময় মুফরাদ হবে, হ্যাঁ মুফরাদ হবে, এক বচন হবে এবং সব সময় নাসাবের অবস্থা হবে। দুটো কন্ডিশন এখানে মনে রাখবেন, বিশেষ করে জিরো বিশিষ্ট সংখ্যাগুলো মাত্র 9টা রয়েছে, হ্যাঁ 10,
সরি এই 10 কেন বলছি, 10 কিন্তু হবে না, হ্যাঁ 10-এর জন্য জাস্ট 20 থেকে 90 পর্যন্ত। হ্যাঁ, তো আমি ওখানে ভুল করে 10টা বলে দিয়েছি, 20 থেকে 90 পর্যন্ত। তো 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই পর্যন্ত মাত্র 8টা। তো এখানে কি হবে, মাদুরটা সবসময় মনে রাখবেন যে মাদুরটা সব সময় নাসাব হবে এক, আর দ্বিতীয়ত মুফরাদ, মানে প্রথমত মুফরাদ হবে মানে এক বচন হবে, এখানে বহু বচনের কোনো প্রশ্নই আসবে না। আমরা 3 থেকে 10 পর্যন্ত দেখেছিলাম বহু বচন এসেছিল, কিন্তু এখানে প্রথমত মুফরাদ মানে এক বচন হবে, দ্বিতীয়ত নাসাবের অবস্থায় হবে সব সময়। তাই যদি বলা হয় যে 20 জন ছেলে, তাহলে ইসুরুনা রাজুলান 20 জন মেয়ে, হ্যাঁ ইসুরুনা ইমরাতান 30 জন ছেলে, সালাসুনা রাজুলান মানে পুরুষ, আর 30 জন মহিলা, সালাসুনা ইমরাতান যদি বলি 40 জন পুরুষ, তাহলে আর বাউনা এর ওজনে চলে আসবে, আর বাউনা ইসুরুনা খামসুনা, ঠিক আছে, খামসুনা রাজুলান অথবা আর বাউনা ইমরাতান। এবার ইমরাতান আসার কারণে যে ইসরুনার পরিবর্তন ঘটানো যাবে না, বরং ওটা ইসরুনা সর্বদা ইসরুনায় থাকবে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। তো এটা হয়ে গেল। তারপর খামসুনা রাজুলান, খামসুনা ইমরাতান, তারপর সিত্তুনা রাজুলান, হ্যাঁ সেম সিত্তুনা রাজুলান, সিত্তুনা ইমরাতান, সাবাউনা রাজুলান, সাবাউনা ইমরাতান, সামানুনা রাজুলান, সামানুনা ইমরাতান, এভাবে 90 পর্যন্ত। হ্যাঁ, এর যে কায়দাটা হবে, তাহলে আশা করছি বোঝা গিয়েছে এই কায়দাটা। প্রথমত এই মাদুদটা যাকে গণনা করা হচ্ছে, রাজুলানকে গণনা করা হচ্ছে, তাই এটা মাদুদ সবসময় মুফরাদ হবে এবং তার সঙ্গে নাসাবের অবস্থায় হবে, এটা মনে রাখতে হবে। দুটো জিনিস বেশ করে 20 থেকে 90 পর্যন্ত যে জিরো বিশিষ্ট সংখ্যাগুলো, মানে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই পর্যন্ত। এবার হ্যাঁ, এখানে বিশেষ করে কি বলে দেওয়া রয়েছে যে 11 থেকে 99 পর্যন্ত আদাদ মুরাক্কাব হবে, অর্থাৎ 2 শব্দ বিশিষ্ট 11, 12 থেকে 91, 92 পর্যন্ত। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে 11 থেকে 99 না, বরং 11 থেকে 19 হবে, এটা মিস্টেক হয়ে গেছে। 11 থেকে 19 পর্যন্ত আদাদ যেটা রয়েছে সেটা মুরাক্কাব হবে, অর্থাৎ 2 শব্দ বিশিষ্ট হবে না, সরি আমি একটু গুলিয়ে ফেলছি। সেটা হচ্ছে 99 পর্যন্তই সেটা মুরাক্কাব বিশিষ্ট হবে। যেমন ওয়াহিদু ওয়াইশুরুন মুরাক্কাব রয়েছে 21। তো সেক্ষেত্রে 11 থেকে 19 পর্যন্ত আদাদ মুরাক্কাব হবে। কীভাবে মুরাক্কাব আছে সেটা আমি বলবো, অর্থাৎ 2 শব্দ বিশিষ্ট হবে। আর 11, 12, 91, 92, হ্যাঁ এই পর্যন্ত আদাদ এর 2টি শব্দ ও মাদুদের সমান হবে। অর্থাৎ এখানে যদি কেটে কেটে বোঝায় তাহলে বুঝতে পারবেন যে 11, 12, তারপর 21, 22, 31, 32, 41, 42, 51, 52, ঠিক আছে, তারপর 61, 62, 71, 72, তারপর এদিকে 81, 82, তারপর 91, 92। এই যে শব্দগুলো আমি লিখলাম সবগুলোর জন্য মাদু যদি মুদাক্কার হয় তাহলে আদাদও মুদাক্কার হবে সর্বদাই। বিশেষ করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 11, 12, 11 যদি আরবি করি যে 11 জন ছেলে, তাহলে আহাদা আশারা তলিবান, তাহলে এখানে তলিবানটা মাদুদ হয়েছে, এটা মুদাক্কার এসেছে, তাই তো, তাই সবগুলো মুদাক্কার, আহাদাটাও মুদাক্কার, আশারাটাও মুদাক্কার। এটার এই নিয়মটা বিশেষ করে 11, 12, 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 61, 62, 71, 72, 81, 82, 91, 92 এগুলোর জন্য পার্টিকুলারলি এটা মানে এগুলোর জন্যই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এবং এগুলোর জন্যই মানে এগুলো খাস, ঠিক আছে। আর আমরা জানি 11 থেকে 99 পর্যন্ত যেটা মাদুদ হয় সর্বদা মুফরাদ হবে, মুফরাদ এবং নাসাবের অবস্থায় হবে, এটা মনে রাখতে হবে যে 11 থেকে 99 পর্যন্ত যেটা মাদুদ হবে না, যেটাকে গণনা করব, সেটা সবসময় এক মুফরাদ হতে হবে আর দ্বিতীয়ত নাসাব হবে, যেমনটা এর আগে আমরা দেখলাম। হ্যাঁ, মুফরাদ এবং নাসাব, তো এই জিনিসটা মনে রাখতে হবে। যেমন আহাদা আশারা রাজুলান, এখানে কি রয়েছে, রাজুলানটা মাদুদ মুদাক্কার রয়েছে, তাই আহাদাটা মুদাক্কার, আশারাটা মুদাক্কার। কেন এই কায়দাটা হচ্ছে, মানে একই সমান হচ্ছে, কারণ এটা হচ্ছে 11। হ্যাঁ, 12-র ক্ষেত্রেও তাই,
আর যদি মুয়ান্নাস হয় ইমরাতান, এখানে মাদুরটা মুয়ান্নাস হয়েছে, তাই সবগুলো মুয়ান্নাস। আশারাতাটাও মুয়ান্নাস, ইহদাটাও মুয়ান্নাস এসেছে, ঠিক আছে। তো ইহদা আশরাতা ইমরাতান, ইহদা আশরাতা ইমরাতান, ঠিক আছে। এবার আমার কায়দাটা মনে চলে এসেছে যে আশরাতা পড়ার নিয়ম হচ্ছে যদি মাদুরটা মুয়ান্নাস হয় না, সেক্ষেত্রে যদি তার আগে আশরা থাকে তাহলে আশরা, হ্যাঁ, শিনে সাকিন দিয়ে পড়তে হবে, ইহদা আশরাতা ইমরাতান, ঠিক আছে। তো এটা 11 ক্ষেত্রে আমরা দেখলাম যে মাদুদ ও মুদাক্কার সবগুলো মুদাক্কার হয়েছে, মাদুদ মুয়ান্নাস সবগুলো মুয়ান্নাস হয়ে গেছে এক্ষেত্রে। তারপর যদি 91 যদি হয় তো 91 কীভাবে বলবো, ওয়াহিদু ওয়া তিসউনা রাজুলান, ওরাজুলান যেহেতু মুদাক্কার হয়ে গিয়েছে তাই তিসউনাটাও মুদাক্কার আছে, ওয়াহিদু এটা হচ্ছে মুয়ান্নাস, ইমরাতান যেটা মুয়ান্নাস রয়েছে, তিসউনা মুয়ান্নাস। এই তো তিসউনাটা তো এটা সবসময় একই থাকবে, সেটা মুদাক্কার মুয়ান্নাসের জন্য পরিবর্তন হয় না, বরং এই ইহদাটাও মুয়ান্নাস হয়ে গেছে, ইহদাটাও মুয়ান্নাস হয়ে গেছে। যদি আমরা বলি যে 21কে কীভাবে বলবো, হ্যাঁ 21, তাহলে আচ্ছা ওয়াহিদুন হয়ে যাবে, প্রথমে ওয়াহিদু ওয়া, হ্যাঁ। এবার 21 বলতে গেলে ওয়াহিদু, এবার একটা ওয়াও লাগাতে হয়, দিয়ে ইশরুনা দিয়ে এই দিয়ে দুটো মিলিয়ে এটা মোরাক্কাব হয়ে যাচ্ছে, ওয়াহিদু ওয়াইশরুনা, ওয়াহিদুন ওয়াইশরুনা রাজুলান, যেহেতু ওয়াহিদুন মুদাক্কার রয়েছে তাই রাজুলান হয়ে যাবে। আর যদি এটা ইমরাতান হতো তাহলে এটা ইহদাও হয়ে যেত, ইহদাও ওয়াইশরুনা ইমরাতান হয়ে যেত। এবার যদি 12 বলা হয়, হ্যাঁ প্রশ্ন কিন্তু 12 থেকে দিতে পারে, 12 যে বলে দিল যে 12টা ছেলে, তো কিভাবে লিখব, ইসনা আশারা তলিবান, ঠিক আছে, ইসনা আশারা তলিবান। তো ইসনা আশারা কি হয়েছে, তলিবান হয়ে গেছে, ঠিক আছে, ইসনা আশারা তলিবান। তো এখানে তলিবান যেহেতু মুদাক্কার তাই আশারাটাও মুদাক্কার হয়েছে, আর ইসনাটাও কি হয়েছে, ইসনাটা হয়েছে মুদাক্কার এসেছে। ইসনার মুয়ান্নাস কি না, তো ইসনাতা হচ্ছে মুয়ান্নাস। এখানে একটা ইসনা নেই ছিল, আসলে নুনটা হজফ হয়ে গেছে, ঠিক আছে। ইসনা নেই ছিল কিন্তু নুনটা হজফ হয়ে গেছে। তারপর তাহলে এখানে বোঝা গেল যদি মুয়ান্নাস হতো তাহলে ইসনাতা আশারাতা তলিবান হয়ে যেত, ইসনাতা আশারাতা তলিবান হয়ে যেত, ঠিক আছে, তলিবান হয়ে যেত। এবার এখানে প্রশ্ন আছে এইভাবে, যতটা আমি লক্ষ্য করেছি বিভিন্ন এক্সামে, বিশেষ করে নেট এক্সামে, সেটা হচ্ছে যে এর আগে একটা ফি দিয়ে দিল, হ্যাঁ, তারপর কী হবে, ফি ইসনা আশারা তলিবান, আর একটা অপশনে দিল যে ইসনাই আশারা তলিবান, অথবা দিয়ে দিল আর একটা ইসনাতা আশারা তলিবান। তো কোনটা সঠিক হবে, তো সঠিক উত্তর হবে নিচেরটা, অর্থাৎ ইসনাই হয়ে যাবে। কেন ইসনাই হচ্ছে, কারণ এটা হয়ে যাবে ইসনাই আশারা তলিবান, কারণ ইসনান এর যে তাসনিয়ার বলতে নাসেবের অবস্থায় আসলে ইসনাইনই ছিল, কিন্তু নুনটা হজফ হয়ে গেছে ইজাফতের কারণে, তো এটা ইসনাই হয়ে গেছে। তো ফি যেহেতু আছে তাই এটা না জারের অবস্থাতে কি হচ্ছে, জারের এবং নাসেবের অবস্থায় ইসনাই হয়ে যায়, তো ফি আসার কারণে এটা ইসনাই হয়ে গেছে। তাই এই 12 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, আর কি 11 থেকেও দিয়ে দিতে পারে। তো 12 এটা এক্সেপশন, আর এক্সেপশনগুলো ওরা বেশি দিয়ে দেয়। তো ফি ইসনাই আশারা তলিবান কী জন্য হলো আশা করছি বোঝা গিয়েছে। আর যদি ইমরাতান এটা হতো তাহলে ইসনাতাই হয়ে যেত, এখানে ইসনাতাই আশারাতা হয়ে যেত, তখন এখানে তা আর ইমরাতান হয়ে যেত, হ্যাঁ ইমরাতান হয়ে যেত। তো আশা করছি এটা বোঝা গিয়েছে। তাহলে 21-22 আমরা পড়লাম, 21-22 হলে কী হবে, 22 যদি আমরা পড়ি তাহলে ইসনান, সেক্ষেত্রে কিন্তু আবার এখানে নুনটা বেরিয়ে যাবে, কারণ আমি ওয়াও দিয়ে যে ইসনানিউ ওয়া ইশরুনা আমি ওয়াও দিয়ে লিখছি, যার কারণে এটা ইসনানটা ইজাফত হচ্ছে না, তো ওয়া ইশরুনা, বরং এটা একটা তার কি মানে মোরাক্কাব, ইসনানিউ ওয়া ইশরুনা তালিবান, ঠিক আছে, 22 জন পুরুষ। যদি মহিলা হতো তাহলে ইসনাতান, কারণ বলা হয়েছে যে 11, 12, 21, 22, 31, 32 এগুলোর যে এরাব মানে সেম হবে, মানে যেহেতু ইসনান এটা মুদাক্কার রয়েছে, তলিবান মুদাক্কার রয়েছে, তলিবান মুদাক্কার হওয়ার কারণে ইসনান এটা মুদাক্কার হয়ে গেছে। বিশেষ করে এটা কার ক্ষেত্রে,
22, 11, 12, 31, 32, 91 পর্যন্ত, অর্থাৎ 91, 92, 71, 72, 81, 82, 61, 62, হ্যাঁ 51, 52, 41, 42, এইগুলোর জন্য হচ্ছে এটা খাস। যদি এখানে মহিলা থাকতো, যে 22 জন মহিলা বা মেয়ে, তাহলে এখানে কি হয়, ইসনাতানি হয়ে যেত, ইসনাতানি ওয়া ইশরুনা ইমরাআতান হয়ে যেত। হ্যাঁ, ইশরুনা ইমরাআতান হয়ে যেত, সেক্ষেত্রে ইমরাআতান হয়ে যেত। তো এই গেল যে বিশেষ করে যে দুটো যে সংখ্যা প্রত্যেক দশকের থেকে 11, 12, যেমন আমরা পড়লাম 21, 22 পড়লাম, সেরকমভাবে 31, 32-এ কী হবে, যে ওয়াহিদু ওয়া সালাসুনা, ঠিক আছে, রাজুলান। আর মেয়েদের ক্ষেত্রে ইহদা ওয়া সালাসুনা ইমরাআতান। তো ইহদা এটা মুয়ান্নাস, ইমরাআতান মুয়ান্নাস হওয়ার কারণে, যেহেতু এটা 31, 32-এর যে কায়দা অনুযায়ী হচ্ছে। আর 41, 42 ওয়াহিদু ওয়া আরবাউনা রাজুলান, ইহদা ওয়া আরবাউনা ইমরাআতান। 51, 52 ওয়াহিদু ওয়া খামসুনা রাজুলান, ইহদা ওয়া খামসুনা ইমরাআতান। 61, 62 ওয়াহিদু ওয়া সিত্তুনা রাজুলান, ইহদা ওয়া সিত্তুনা ইমরাআতান। 71, 72 ওয়াহিদু ওয়া সাবউনা রাজুলান, ইহদা ওয়া সাবউনা ইমরাআতান। 81, 82 ওয়াহিদু ওয়া থামানুনা রাজুলান, ইহদা ওয়া থামানুনা ইমরাআতান। 91, 92 ওয়াহিদু ওয়া তিসউনা রাজুলান ওয়া ইহদা ওয়া তিসউনা ইমরাআতান। তো এই যে বিশেষ করে 11, 12, 21, 22, 31, 32, 41, 42, 51, 52 এগুলোর পার্টিকুলার রুল হচ্ছে এটাই, মাদুদ যদি মুদাক্কার হয় তো তার আদারটাও মুদাক্কার হয়ে যাবে। হ্যাঁ, মাদুদ যদি মুয়ান্নাস হয় তার আদারটাও মুয়ান্নাস হয়ে যাবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তবে 13 থেকে 19 পর্যন্ত, 13 থেকে 19 পর্যন্ত যে নিয়মটা রয়েছে সেটা আমাদেরকে এবার বুঝতে হবে। হ্যাঁ, 13 থেকে 19 পর্যন্ত, এই যে 13 থেকে আমি বলে দিচ্ছি, এখানে লেখা নেই এমনি অত করে। তো 13 থেকে যে 19 পর্যন্ত এটা কি হবে, যে মাদুরটা সর্বদাই নাসাব। আমরা প্রথমে পড়লাম যে 11 থেকে 99 পর্যন্ত মাদুরটা মুফরাদ এবং নাসাব হবে, ঠিক আছে। তবে 13 থেকে 19 পর্যন্ত যেটা হয়, হ্যাঁ, যেটা যেমন যদি 13টা ছেলে যদি বলি তাহলে কি হবে, সালাসাতা আশারা তলিবান হয়ে গেল। এক্ষেত্রে আমরা কি পরিবর্তন লক্ষ্য করছি, সালাসাতাটা আমরা মুয়ান্নাস দেখতে পাচ্ছি, আর তলিবানটাকে মুদাক্কার দেখতে পাচ্ছি, আশারাটাকে মুদাক্কার দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে এটা বলতে পারি যে 13 থেকে 99 পর্যন্ত আমরা এমনি জানি যে মাদুদ যেটা রয়েছে, মাদুদ এখানে তলিব, এটা মুফরাদ মানে একবচন হয়েছে, এবং দ্বিতীয়ত তলিবান নাসাবের অবস্থায় রয়েছে। তবে 13 থেকে 19 পর্যন্ত যেটা হয় যে তলিবুন এটা যদি মুদাক্কার হয়ে থাকে, মানে মাদুদটা যদি মুদাক্কার হয়, তাহলে এই যে আদারটা মানে এখানে সালাসাতা রয়েছে, এটা কি, এটা মুয়ান্নাস হয়ে যাবে, তাই মুয়ান্নাস হয়ে গেছে। আর তলিবুনের পাশে যে এটা থাকবে, যেখানে আশারা রয়েছে, এখানে আশারা আমরা দেখতে পাচ্ছি, আশারা, তো এটা কিন্তু তলিবুনের অনুযায়ী হবে, মানে মুজাক্কার হয়ে যাবে, পাশেরটা মুজাক্কার হয়ে যাবে, আর তার আদারটা সেটা কি হয়ে যাবে, মুয়ান্নাস হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত, এটা আমাদেরকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর এখানে আর একটা জিনিস বলে রাখি যে সালাসাতা আশারা তলিবান, ঠিক আছে। এই যে সালাসাতা এখানে সর্বদাই জাবারই থাকবে, কারণ এটা হচ্ছে মাবনি আকারে এটা হবে, তাই সালাসাতা আশারাই হ্যাঁ থাকবে। তবে তলিবান হওয়ার কারণে এটা সালাসাতাটা হয়ে গেছে, আর তলিবানের আগের যেটা, হ্যাঁ, এটা তলিবানের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা বসবে, অর্থাৎ তলিবান যেটা রয়েছে মুদাক্কার, আশারাটাও মুদাক্কার হয়েছে, এটা সর্বদাই মুফরাদ আর নাসবের অবস্থায় থাকবে, অর্থাৎ মানসুব হবে। তাহলে 13টা ছেলে হলো, 13টা যদি আমরা মেয়ে বলি তাহলে কি হবে, সালাসা হয়ে যাবে। হ্যাঁ, সালাসা। এবার এটা হয়ে যাবে আশারাতা ইমরাতান, আশরাতা, আসলে আশরাতা ইমরাতান। তো এখানে কি দেখলাম যে ইমরাতান এটা মাদুদ, এটা হচ্ছে মুয়ান্নাস, তো এটা মুয়ান্নাস হওয়ার কারণে আদারটা কি হয়েছে, মুজাক্কার হয়ে গেছে। আশরাতাটা ইমরাতান, এটা কি মাদুদ, ঠিক আছে, মাদুদ। এই মাদুদটা কি এই মুয়ান্নাস হয়েছে, তো মুয়ান্নাস হওয়ার কারণে আদারটা কি হয়ে গেছে, মুদাক্কার হয়ে গেছে। আর এর পাশের যেটা আশরাতাটা রয়েছে এটা মুয়ান্নাস হবে, কারণ ওই মাদুদের সামঞ্জস্য এটা হবে। এইভাবে 19 পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ বিশেষ করে 19 পর্যন্ত বলতে কি, যে এই সালাসা মানে সর্বদাই এটা সালাসা, এই যে সংখ্যার ওপরে যাবার 13 থেকে 19 পর্যন্ত থাকবে। তারপর ওদিকে
মানে 23 থেকে নিয়ে 99 পর্যন্ত, অথবা 23 থেকে নিয়ে যে 99 পর্যন্ত সেটাও সেম, অর্থাৎ মাদুদ সেটা সর্বদাই মুফরাদ হবে, মুফরাদ, এবং নাসাবের অবস্থায় হবে। এবং মাদুদ যদি মুদাক্কার হয় আদারটা মুয়ান্নাস হয়ে যাবে, মানে মুখালাফাতুল কিয়াস হবে। যদি বলি 23 জন ছেলে, তাহলে কী হবে? সালাসাতুন, ওয়া এখানে ওয়াও লাগাতে হবে বাবা, ইশরুনা, হ্যাঁ ইশরুনা তলিবান, সালাসাতু ওয়া ইশরুনা তলিবান হয়ে যাচ্ছে, তাই তো? কারণ এই সালাসাতুটা মুয়ান্নাস কেন? এটা মুয়ান্নাস এই কারণে, তলিবানটা মুদাক্কার হওয়ার কারণে। এটা মুদাক্কার হয়েছে তাই এটা আদারটা মুয়ান্নাস হয়ে গেছে, ঠিক আছে? আর ইসরুনার সর্বদাই একই থাকবে, এর কোনো চেঞ্জ নেই। মুদাক্কার মুয়ান্নাস যাই হোক না কেন মাদুদ, সর্বদা ইসরুনা, ওটার কোনো চেঞ্জ হবে না। তাহলে 23 জন ছেলে হয়ে গেল। যদি 23 জন মহিলা হতো তাহলে সেক্ষেত্রে কি হয়ে যেত? যে সালাসু ওয়া ইশরুনা ইমরাতান হয়ে যেত। কারণ ইমরাতান হওয়ার কারণে সালাসাটা এখানে তাটা হটে যাবে, হ্যাঁ, এটা যেহেতু ইমরাতান যদি হয় তাহলে এখানে এটা মুদাক্কার হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে। আমি আরও ভালোভাবে লিখে দিচ্ছি, সালাসা ওয়া ইশরুনা, হ্যাঁ ইশরুনা ইমরাতান। লেখা ভালো হচ্ছে না, তো সালাসু ওয়া ইশরুনা ইমরাতান। আচ্ছা, আরও একবার লিখে দিচ্ছি, সালাসু ওয়া ইশরুনা ইমরাতান, হ্যাঁ। তো ইমরাতান, এই ইমরাতান নাম মুয়ান্নাস হওয়ার কারণে সালাসাটা মুজাক্কার হয়ে গেছে, আর ইসরুনও সর্বদা একই থাকবে। এরকমভাবে 26টা যদি মহিলা বলি তাহলে কী হবে? সিত্তু ওয়া ইশরুনা ইমরাতান। 26টা ছেলে যদি বলি সিত্তাতুন, তো সিত্তাতুন এটা মুয়ান্নাস হয়ে যাচ্ছে, কারণ মাদুদ মুজাক্কার আছে তাই। সিত্তাতু ওয়া ইশরুনা তালিবান, ঠিক আছে? তো এইভাবে যদি এইভাবে 99 পর্যন্ত চলতে থাকবে, 99 পর্যন্ত কী হবে? চলতে থাকবে। তাহলে আশা করছি বোঝা গিয়েছে। আচ্ছা, এখানে যে নিয়মটা আমরা পড়ে নেব, যে 13 থেকে 99 সংখ্যাবাচক শব্দ যদি মোরাক্কাব হবে, মোরাক্কাব আমরা দেখলাম যে ওয়াহিদু ওয়া ইশরুন, এটা মোরাক্কাব হয়েছে একদম 99 পর্যন্ত। আর মুফরাদ হবে, মাদুটা কী হবে? সবসময় মুফরাদ হবে, এক বচন হবে, নাসাবের অবস্থা হবে। আদাদের প্রথম অংশ, আর এখানে কি হচ্ছে? আদাদের প্রথম অংশ, যেমন এখানে আমরা দেখলাম যে সালাসাতা আসারা, এটা দুটো অংশ রয়েছে। একটা সালাসা মানে 3, আসারা মানে কত রয়েছে? 10। তো দুটো মিলে একটা সংখ্যা হয়েছে। তো এটা সালাসাতার প্রথম অংশ, আসারাতার দ্বিতীয় অংশ। তো প্রথম অংশ ও মাদুরটি বিপরীত হবে, আদাদের প্রথম অংশ ও মাদুরটির বিপরীত হবে। মানে কি? মাদুরটা যদি মুজাক্কার হয় তাহলে আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হয়ে যাবে, আর পরের অংশটা এর সামঞ্জস্য অনুযায়ী থাকবে। তারপর এখানে যে ইমরাতানটা মাদুদ হয়েছে মুয়ান্নাস, তাই সালাসাতাটা মুদাক্কার এনেছি, কারণ মুখালাফাতুল কিয়াস মানে বিপরীত হবে। তবে হ্যাঁ, ইমরাতনে যে আশারাতাটা থাকবে, আশারাতাটা সেটা সেম হবে, ঠিক আছে? আর এখানে কি? ওয়াদাদের দ্বিতীয় অংশ ও মাদুদ সমান হবে। দ্বিতীয় অংশ মানে কি? আশারা রাজুলান, এটাও সেম রয়েছে, আশারাতে ইমরাতান সেম রয়েছে, ওটা সেম থাকবে। এবার এখানে তাহলে বাকিগুলো বোঝা গেল। সেম জিনিস 61, 62 আমরা নিয়ম বলে দিয়েছি। 63 নিয়মও সেম, যে 63টা ছেলে কি বলবো? যে সালাসাতু ওয়া সিত্তুনা রাজুলান, ঠিক আছে? তো 100-র জন্য কি হবে? 100-র জন্য যে মিয়াতুন শব্দটা রয়েছে, অথবা আলফুন, অথবা মিলিয়ানুন, মিলিয়ানুন, অথবা বিলিয়ানুন, হ্যাঁ, বা ট্রিলিয়ানুন যদি বলি, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কি হবে? ট্রিলিয়ন। এই যে পার্টিকুলারলি যে শব্দগুলো, যে মিয়াতুন, তারপর মিলিয়ানুন, ট্রিলিয়ানুন, তারপর বিলিয়ানুন, এগুলোর যে নিয়মগুলো কী হবে? যে 100-র জন্য মিয়াতুন এর যে মাদুদ, এখানে রজুলন হচ্ছে মাদুদ, এই মাদুদটি এক বচন হবে, তো এটা মুফরাদি আছে, এক বচনই আছে, এবং সর্বদাই জারের অবস্থায় হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, সর্বদাই কি হবে? জারের অবস্থায় হবে, ঠিক আছে? সর্বদাই জারের অবস্থায় হবে। দুটো জিনিস মনে রাখতে হবে, এক মুফরাদ হবে, আর দ্বিতীয়তে জারের অবস্থায়। এটা মিয়াতুন শব্দের পরে, আলফুন শব্দের পরে, বিলিয়ন শব্দের পরে, মিলিয়ন শব্দের পরে, ট্রিলিয়ন শব্দের পরে, তারপর সেন্ট্রিলিয়ন শব্দের পরে, এভাবে আরও যতগুলোর কোয়ান্টিলিয়ন শব্দের পরে, হ্যাঁ, সর্বদাই শব্দটি মুফরাদ হবে এবং জারের অবস্থাতে হবে। অর্থাৎ এই পার্টিকুলারলি শব্দের পরে যদি বলা হয় যে 103 জন পুরুষ, সেক্ষেত্রে আবার আলাদা, যে মিয়াতুন এটা হয়ে গেল মিয়াতুন ওয়া, মানে 100 হয়ে গেল মিয়াতুন ওয়া সালাসু। আমরা কি পড়েছিলাম? মিয়াতুন মানে 100 ঘরে হয়ে গেল। তারপর 3-এর নিয়ম আমরা কি পড়েছিলাম? 3-এর নিয়ম পড়েছিলাম 3 থেকে 10 পর্যন্ত, যে মাদুরটা কি হবে?
যদি মুজাক্কার হয় তাহলে এটা কী হয়ে যাবে, মুয়ান্নাস হয়ে যাবে, সালাসাতু হয়ে গেল। আর যে মাদুদটা হবে, জমা হবে এবং জারের অবস্থাতে হবে। এই নিয়মটা পড়েছিলাম। সেটা 103-এর 3 যখনই কনসেপ্ট হবে, 3 যে কোনো, সেটা 1003ও হতে পারে, এই 3 কনসেপ্ট যদি হয় 3 থেকে 10 পর্যন্ত, তাহলে এই নিয়মটা ফলো হবে। তবে হ্যাঁ, মিয়াতুন পার্টিকুলারলি শব্দ, আলফুন পার্টিকুলারলি শব্দ, বিলিয়ন পার্টিকুলারলি শব্দর পরে যে মাদুরটা আসবে সেটা সর্বদাই মুফরাদ হবে এবং জারের অবস্থাতে হবে। তাই মিয়াতু রজুলেন মানে 100 জন পুরুষ। এবার এখান থেকে প্রশ্ন আসার মতো যেটা, সেটা বলে দিল যে 101টা পুরুষ এর আরবি কী। সেক্ষেত্রে কী হবে, আমরা মিয়াতু রজুলেন মানে 100 জন পুরুষ পেয়ে গেলাম, তবে 101 জন পুরুষকে কীভাবে আরবিতে বলবো, সেক্ষেত্রে মিয়াতু রজুলিন ওয়াও লাগিয়ে দিতে হবে, রজুলুন, ঠিক আছে, রজুলুন মানে একজন পুরুষ, তাহলে 101টি একজন পুরুষ হয়ে গেল। তো রজুলুন লাগিয়ে দিলেই আমরা জানি রজুলুন মানে একজন হয়, তাই মিয়াতু রজুলিন রজুলুন 101 জন পুরুষ। তো এই যে কায়দাটা দেওয়ার সম্ভাবনা থাকে, এক্সেপশনগুলো। আর ওদিকে 13 থেকে 19 পর্যন্ত, যেমন আহাদা আশারা 11 থেকে 19 পর্যন্ত, এখান থেকে আসার সম্ভাবনা থাকে যে ওটার একটা দিয়ে দিল দুটো সেন্টেন্স, তারপর কোনটা ঠিক কোনটা ভুল এগুলো কিন্তু দিয়ে দেবে। তারপর এখানে তাহলে আমরা 101 জন পুরুষ পেয়ে গেলাম। 101টা যদি বই বলি তাহলে কী হবে, হ্যাঁ মিয়াতু কিতাবিন, প্রথমে কিতাবিন বসাতে হবে, তারপর ওয়া কিতাবুন, ঠিক আছে। এটা হচ্ছে 101টা বই। 1001টাও বই দিতে পারে, যেমন আমরা জানি 1001টা আলিফ লাইলা আমরা পড়েছি, তাই তো। ওটা আসলে কী হবে, ওটা আসলে এরকম হবে যে আলফু লাইলাতিন ওয়া লাইলাতুন, ঠিক আছে, ওয়া লাইলাতুন, আলফু লাইলাতিন ওয়া লাইলাতুন, এইভাবেই হবে। আশা করছি বোঝাতে পেরেছি। এখানে আর একটা জিনিস আপনাদের কনফিউজ হতে পারে বা কনফিউশন হতে পারে যে রাজুলন এটা মোজাক্কার হওয়ার ফলে কি মিয়াতুনের কোনো চেঞ্জেস আসবে না, মিয়াতুনই থাকবে, মিয়াতু ইমরাতিন হয়, মিয়াতু রাজুলেন, ওটার কোনো চেঞ্জেস বা পরিবর্তন আসবে না। তো এভাবে যদি মিলিয়ন, 1 মিলিয়ন যদি লোক বলি, তো মিলিয়ানু, হ্যাঁ, রজুলিন সর্বদাই মুফরাদ এবং যার অবস্থাতে আসছে। 1 মিলিয়ন একজন যদি বলি, তো মিলিয়ানু রজুলিন ও রাজুলুন হয়ে যাবে। এভাবে কিন্তু বাকিগুলো হবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। তারপর 100-এর জন্য আলফুর এর মাদুদ ও এক বচন ও মাজরুর হবে, যেমন আলফু ও রাজুলিন। তো সেম জিনিস 1000-এর জন্য তাই, মিলিয়নের জন্য তাই, সেম কায়দা এগুলো অ্যাপ্লাই হয়েছে, মানে মুফরাদ এবং জারের অবস্থাতে হবে। তো এই ছিল মানে কায়দা, যেটা আল আদাদ আর তারতিবি, এটা আমরা পড়লাম 1 থেকে নিয়ে একদম 1000 বা মিলিয়ন বিলিয়ন সবগুলোর যে কায়দাগুলো আমি বললাম। আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে এই ব্যাপারগুলো, যে কিভাবে সবগুলো বলবেন। নিজেরাই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ সেগুলো। তবে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 3 থেকে 10 পর্যন্ত এর মধ্যে থেকে দেওয়ার সম্ভাবনা আছে, 13 থেকে মানে 11 থেকে 19 পর্যন্ত এর মধ্যে আসার সম্ভাবনা বেশি থাকে। আর একটা হচ্ছে ওই যে 101টা বললাম, অথবা 1001টা, হ্যাঁ, অথবা 1 মিলিয়ন একটা, এ ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে, বা আরবিতে তখন তারা সেভাবে চেক করবে। তো এগুলো যদি, এই রুলসগুলো যদি খেয়াল রাখা যায়, তাহলে আশা করছি মানে অনায়াসে এগুলো পেরে যাবেন। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।